এগুলো হচ্ছে ওমানি ছাগল, একটা খামার গরু ছাগলের না। দেখাও তো। আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে পার্কিংও পাইছি। আর দেখেন কি সুন্দর পেঁপে, দেখেন পেকে আছে, এই যে হলুদ হয়ে আছে, এই যে এই গাছেও। আসসালামু আলাইকুম। ওমানের গ্রিন এলাকায় ঢুকে গেছি। এই যে রাস্তা ভাঙ্গাচুরা, আমাদের গ্রামের মতো। ঠেকনা খাইতে খাইতে যাইতেছি। দুই সাইডে সবুজ খেজুরের বাগান, ঘাস, তারপরে পেঁপের চারা, কলার চারা, কলা গাছ, আমের বাগান, সব মিলিয়েই দেখতেছি। যাই ভিতরে, ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশের গ্রামে চলে আসছি ফিল হচ্ছে। যে ছোট ছোট পেঁপের বাগান, এই সাইডেও বড় চারা পেঁপে ধরে আছে এগুলাতে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই সাইডেই। কত দেখাবো, খেজুর গাছ আর পেঁপে গাছে ভরা। আবার সামনে দেখতেছি কলা গাছ, অনেক সুন্দর। জায়গাটা অনেক সুন্দর। এত সুন্দর এলাকাও আছে কুরিয়ার ভিতরে, আগে জানা ছিল না। পুরো এলাকা গ্রিন, দ্বিতীয় বাংলাদেশ। এই যে দেখেন আম আছে, নিচের গুলা নাই, পারে ফেলছে আর কি, মানুষ যায়। এই যে আম গাছ, মাশাআল্লাহ সুন্দর পরিপাটি এরিয়াটা, পরিপাটি গুছানো। শুধু রাস্তাটা পাকা না, পাথর ফেলায় রাখছে। হ্যাঁ, আসলাম, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমগুলো বড় এবং মাশাআল্লাহ অনেক আম, মাশাআল্লাহ। নাদিয়া নাদিয়া ধরে পারতেছে। এরিয়াটা প্রচুর গাড়ি আসতেছে, প্রচুর মানুষ হাঁটতেছে, মাশাআল্লাহ। এই এরিয়া এতদিন কেন খোঁজ পাইলাম না। তাও লোকেশন দিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে চিপা চাপা দিয়ে। দেখেন কতটা সুন্দর। আমাদের মুরাদনগরের মানুষ দেখতেছি এখানে বেশি, মাশাআল্লাহ। যারা এখানে খামার করতেছে, অলরেডি কাজ করতেছে। দেখেন পানি কি সুন্দর, একদম পরিষ্কার পানিগুলা, শ্যাওলা নাই, ময়লা নাই, মাশাআল্লাহ। দেশের টান, এটাই সত্য। এই যে আমরা হাঁটতেছি, দেখেন আপনাদেরও মন ভালো হয়ে যাবে এরকম জায়গা দেখলে। অসাধারণ অসাধারণ। কলা গাছ, ঘাস করছে, তারপরে এটা কি জানি না, উপরে হচ্ছে পেঁপে, তারপরে এই যে খেজুর, ওইদিকে আম। পেঁপে দেখেন পেকে আছে, এই যে হলুদ হয়ে আছে, এই যে এই গাছেও। এই যে দেখেন পাকা পেঁপে, পাখি যেগুলা খাইছে, এই যে এখানেও এগুলা সব ফেলাই দেয় এখানে। আবার দেখলাম ঘাসের গাড়ি যেগুলা যাচ্ছে, ওরা এগুলা আবার নিয়ে নিতেছে, এগুলা ইয়েকে দেয়, সম্ভবত গরু ছাগলকে খাওয়াবে। অনেক পাখি তো অনেক ফল খেয়ে ফেলে, যেগুলো ভেবে ফেলে দেয়। এই যে দেখেন বেড়াটা কেমন দিছে, কত সেফটি। এখান থেকে ইচ্ছা করলে কিন্তু এগুলো পারা যাবে সব, কিন্তু কেউ তো পারে না। কতটা নিরাপদ, কতটা সেফটি, একদম নিরিবিলি। এই যে নাদিয়া কি করে ওর ফ্রেন্ডের জন্য ভিডিও করতেছে, অনেক সুন্দর এরিয়াটা। দেখেন পাখি, প্রচুর পাখি, মাশাআল্লাহ প্রচুর পাখি। আচ্ছা, এই রাস্তাটা যদি পাথর না হইতো তাইলেই তো আমাদের গ্রামের রাস্তা হয়ে যেত না। মিনি বাংলাদেশে চলে আসছি, এখানে পাথর, এই জন্য পাথর বিছানো। আমাদের দেশে মাটি, মাটির রাস্তাটা কাদা থাকে, এটাই আর কি ডিফারেন্ট। প্রচুর পাখি, এই যে দেখেন উড়ে যায়, পাখির অনেক আওয়াজ। এমন জায়গা আরও আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই আসেন, আমি গুগলের ম্যাপটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা খামার গরু ছাগলের না। দেখাও তো, আমি তো ইয়ে পাবো না। এটা হচ্ছে খাসিদের ভিতরে গরু আছে, আর ওইখানে দূরেও গরু আছে। গরু, এখানেও গরু, and এখানেও ভিতরে
খাসি প্লাস হচ্ছে গরু। ওকে, হচ্ছে আম গাছ, এগুলো হচ্ছে গারল। আমি 4 রাস্তার একটা মোড়ে দাঁড়াইছি, দেখেন কত পুরানো গাছ মাশাআল্লাহ। এই যে এই সাইডে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, মোট 4টা রাস্তা। পুরো এলাকা ঘুরে ফেলছি, যত ঘুরতেছি এতই আমরা কোনো মানে কুল কিনার পাচ্ছি না। তো অফিস যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। মাশাআল্লাহ অনেক সুন্দর, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাদেরকে যেতে হবে এবার। আর চতুর সাইডে এরকম ড্রেন পানি, এই যে একটা বন্ধ করে এই যে এরকম ইয়ে দিয়ে, আবার এটা চালু, এটা আবার বন্ধ হবে, আবার এটা চলবে। সিস্টেমগুলো সুন্দর, দূর থেকে দেখাই সিস্টেমটা। এই যে অনবরত এই পানি যাচ্ছেই যাচ্ছেই, বন্ধ নাই জায়গা। এই যে 3টা খোপ, হ্যাঁ পানি আছে। আচ্ছা, এর ভিতরে মহিলার জন্য সম্ভবত এই ব্যবস্থাটা, এই যে এখানে ইয়ে করা যায়, এখানে ভিতরে বসে গোসল করতে পারবে, সুন্দর সিস্টেমটা। ওকে, আমরা চলে যাচ্ছি। চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে পার্কিংও পাইছি। আর দেখেন কি সুন্দর ছাগল, ভেড়া, এটা দেখার জন্য এখানে নামলাম। এই যে দেখাই, মাশাআল্লাহ। এখানে এই যে ঘাস কেটে দিছে, খাইতেছে। বড় একটা বড়ি গাছ। হ্যাঁ, নুসরাত খুশি হয়ে গেছে। এই যে পার্কিং পাওয়াতে আমরা আসতে পারছি। কি সুন্দর দেখেন, মাশাআল্লাহ, চোখ জুড়ায় যায় না এরকম সুন্দর দৃশ্য দেখলে। পুরা গ্রাম মনে হচ্ছে না, গাছের নিচে ছাগল বেঁধে রাখছে, ছেড়ে রাখছে, খাইতেছে। অসাধারণ। হেরাই সবচেয়ে বড় আনন্দে আছে এইখানে যারা থাকে। এগুলো হচ্ছে ওমানি ছাগল। এই যে এই যে নুসরাতকে দেখাইতাম, এই ছাগলটাকে নাচতেছে। আমো আমো, ওরে এটা দূরে আসতেছে। এই যে অরিজিনালি এই ছাগলটা বেশি সুন্দর। এই যে দেখেন, এই যে কি করে দেখেন, ওরা সবগুলো এসে পড়তেছে। অনেক সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রওনা দিয়ে দিয়েছি মাত্রার উদ্দেশ্যে। তো আসার পথে এত সুন্দর দৃশ্যগুলি ছিল, ভাবলাম এগুলো মিস করা যাবে না। রাস্তার চতুর্পাশে মানে দুপাশে প্রচুর পরিমাণ দোকানপাট ছিল। অনেকগুলো দেখা যাচ্ছে যে গাড়ির পার্কিংয়ের কারণে তুলতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি যেন একটু হলেও তুলতে পারি। আর জ্যাম ছিল, প্রচুর জ্যাম থাকার কারণেই গাড়ি স্লো চলতেছিল, এই ফাঁকে আমি তুললাম। অনেক আচার, কাঁচা আম, পেঁপে, পাকা পেঁপে, বিভিন্ন কিছু এখানে বিক্রি হচ্ছিল। তো অসাধারণ ছিল মুহূর্তটা। আর দেখেন প্রকৃতি কত সুন্দর, তাই না? মাগরিবের আগ মুহূর্তে আমাদের ফয়সাল ছিল চাওয়ালা, আমাদের জন্য চা নিয়ে আসছে। এখানে একটু দাঁড়ালাম যাওয়ার পথে, এখান থেকে বাসায় চলে যাব একটু পরেই। আবহাওয়াটা অনেক ঠান্ডা।